মল্লিকা গাছে পিঞ্চিং ছাড়া কোনো গতি নেই। গাছ ঝাঁকড়া করার একটাই উপায়, সঠিক সময়ে আমাকে পিঞ্চিং করতে হবে। গাছের হাইট এবং বৃদ্ধি মানে গাছ আমি পিঞ্চিং যে শুধু করেই যাব তা নয়। দেখুন এখানে 4 পাতার পিঞ্চিং করতে হবে, 1 পাতা 2 পাতা 3 পাতা 4 পাতা, এই যে 4টে পাতার এই মিডিলের এই অংশটাকে আমরা এইভাবে নখ দিয়ে কেটে দেবো। কেটে দিলাম, কেটে দিলে কি হবে, এই যে জায়গাটা কেটে দিলাম এই জায়গা থেকে কিন্তু নতুন শাখা আসবে বা নতুন নতুন শাখা প্রশাখা আসবে। সেটা সেপ্টেম্বর মাসের শেষেও কি আপনার চন্দ্রমল্লিকা গাছ বাড়ছে না, থমকে আছে, খাবার দেওয়া সত্ত্বেও গাছ ঝাঁকড়া হচ্ছে না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে যত্ন পরিচর্যা করলে এই অক্টোবর আর নভেম্বর মাসে আপনার গাছ প্রচুর পরিমাণে ঝাঁকড়া হবে, সেই নিয়ে আজকের ভিডিও। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ রইল। হ্যালো ফ্রেন্ডস, গ্রোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। দেখুন, জুলাই মাসের 1 তারিখে লাগানা বা কোনো কোনো গাছ জুন মাসের 1 তারিখে, আবার অনেক গাছকে আমি বসেছি আগস্ট মাসে। কিন্তু যেগুলো একটু আগে বসেছি গাছগুলো কতটা ঝাঁকড়া হয়েছে দেখুন। এগুলো সব জুন মাসে বসানো গাছ। জুন মাসে গাছগুলো দেখুন কতটা বড় হয়েছে। তো প্রথমেই বলি, যাদের গাছে এখন আশানুরূপ ফল নেই, অর্থাৎ গাছ ঝাঁকড়া হচ্ছে না এরকম, তাদেরকে অনুরোধ করব যে এই মুহূর্তে প্রথম যে কাজটা হবে ফাইনাল পটিং করে দেওয়া। আপনি যদি 10 ইঞ্চিতে চান 10 ইঞ্চিতেই ফাইনাল পটিং করবেন। আমি এখানে এগুলো 10 ইঞ্চিতে ফাইনাল পটিং করে দিয়েছি। তাই যাদের গাছ এখন এই ধরনের 6 ইঞ্চির টবে আছে, 6 ইঞ্চির টব আছে, তাদেরকে বলবো অবশ্যই করে আপনারা 10 ইঞ্চিতে ফাইনাল পটিং করে দেবেন। কারণ আর মাত্র 2 মাস বাকি, অর্থাৎ নভেম্বরের শেষের দিক থেকে আমাদের গাছে কুড়ি আসা শুরু হবে। তাই এখন ফাইনাল পটিং করে দিয়ে আমরা যে পরিচর্যা করি সেই পরিচর্যাই করব। তাই অবশ্যই করে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদেরকে ফাইনাল পটিং করে দেওয়া, সেটা 10 ইঞ্চিতে হোক বা 12 ইঞ্চিতে হোক, গাছের গ্রোথ অনুযায়ী। এরপরে বলি যে এই মুহূর্তে শীতের যে আবহাওয়া আসছে, এই শীতের আবহাওয়াতে কিন্তু গাছে কুঁড়ি চলে আসতে পারে। বিশেষ করে পুনে ভ্যারাইটির যে ফুলগুলো থাকে তাতে কিন্তু কুঁড়ি চলে আসতে পারে। তাই অবশ্যই করে এই ধরনের একটা এলইডি বাল্ব আপনারা লাগিয়ে দেবেন। এলইডি বাল্ব, এটা হোয়াইট এলইডি, যদি অরেঞ্জ এলইডি হয় সেটা আরও ভালো হবে। গাছের 3 ফুট উপরে এই ল্যাম্পটা টাঙিয়ে দেবেন, তাহলে দেখবেন চন্দ্রমল্লিকা গাছ খুব দ্রুত ঝাঁকড়া হচ্ছে, নতুন নতুন কাণ্ড আসছে। তাই গাছের উপরে আমরা অবশ্যই এই ধরনের একটা এলইডি বাল্ব লাগিয়ে দেবো। যার যতগুলো গাছ সেইভাবে লাগাবো। এরপরে আসি রিং বাঁধা। রিং অবশ্যই আমরা 6 ইঞ্চি টব থেকে বাঁধা শুরু করে দিয়েছি। 6 ইঞ্চিতে রিং বাঁধলে গাছের কিন্তু শেপটা ভালো থাকে। দেখুন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে আরও অনেক চন্দ্রমল্লিকা আছে 6 ইঞ্চিতে। এই যে রিংটা বেঁধে দিলে এই যে গাছের এই নতুন নতুন শাখা, এগুলো কিন্তু একই লেভেলে থাকবে, গাছের গ্রোথ খুব সুন্দর ভালো হবে। যেগুলো বেরিয়ে যায় সেগুলোকে আস্তে করে এভাবে ভিতর দিকে ঢুকিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। ফাইনাল পটিং করার কিছুদিন পর নতুন একটা পিঞ্চিং করার পরে অবশ্যই আপনারা ফাইনাল টবেও কিন্তু রিং বেঁধে দেবেন। রিং কী করে বাঁধতে হয় আমরা সকলেই জানি। এই 3 দিকে 3টে এইভাবে লাঠি দেবো আমরা, লাঠি দিয়ে আমরা তারপরে এইভাবে রিংটাকে বেঁধে দেবো। রিং কীভাবে বাঁধতে হয় যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আমি রিং বাঁধার পদ্ধতিটা পুরোটা দেখিয়ে দেবো। তবে ফাইনাল পটে অবশ্যই রিংটা বেঁধে নেবেন। এরপরে বলি পিঞ্চিং। চন্দ্রমল্লিকা গাছে পিঞ্চিং ছাড়া কোনো গতি নেই। গাছ ঝাঁকড়া করার একটাই উপায়, সঠিক সময়ে আমাকে পিঞ্চিং করতে হবে। গাছের হাইট এবং বৃদ্ধি মানে গাছ আমি পিঞ্চিং যে শুধু করেই যাব তা নয়। দেখুন এখানে 4 পাতার পিঞ্চিং করতে হবে, 1 পাতা 2 পাতা 3 পাতা 4 পাতা, এই যে 4টে পাতার এই মিডিলের এই অংশটাকে আমরা এইভাবে নখ দিয়ে কেটে দেবো। কেটে দিলাম, কেটে দিলে কি হবে, এই যে জায়গাটা কেটে দিলাম এই জায়গা থেকে কিন্তু নতুন শাখা আসবে বা নতুন নতুন শাখা প্রশাখা আসবে। সেটা 3টে 4টে শাখা একসাথে আসবে, গাছটা খুব সহজে কিন্তু ঝাঁকড়া হবে। এভাবে আমরা অবশ্যই প্রত্যেকটার মাথা কেটে দেবো। কিন্তু মাথা শুধু কাটলে হবে না, মাথা কাটার পরে দেখতে হবে নতুন ব্রাঞ্চ কতটা আসে। তখন এই যে মাথাটা কিছুদিন আগে কেটেছি এখানে, তার মানে এই নয় যে এক্ষুনি এই মাথাটা কেটে দেবো, এটা কিন্তু এখনও 4 পাতা হয়নি। এখানে এই 2 পাতা হয়েছে, এই সাইডের 2 পাতা, সাইডে 2 পাতা বেরোনোর পরে মিডিলেরটাকে আমরা কেটে দেবো, তাহলেই কিন্তু আমরা সঠিক পিঞ্চিংটা হবে। তাই অবশ্যই পিঞ্চিং করে ঝাঁকড়া করতে হবে। আর রইল আমাদের খাবার তো আমাদেরকে দিতে হবে। খাবার আমরা যেটা বলেছি যে 6 ইঞ্চি হোক 10 ইঞ্চি হোক 12 ইঞ্চি হোক, আমরা যে 15-15 খাবারটা ইউজ করছি, শুধু 15-15 খাবার দিয়ে আমি গাছ করি। তো অবশ্যই
টেবিল 15 খাবার প্রত্যেক সপ্তাহে একবার 1 লিটার জলে আমরা যে 10 গ্রাম দিই, 10 গ্রামের বেশি দেবো না, তাহলে কিন্তু আমাদের গাছ খুব সুন্দর থাকবে। এরপরে আসি রোগ পোকা। চন্দ্রমল্লিকা গাছের এই যে ব্রাউন স্পট বা শুকনো পাতা, এগুলো কিন্তু হবে, এগুলোকে অবশ্যই আমাদের ফেলে দিতে হবে, না ফেললেই কিন্তু মুশকিল। এগুলো থেকে ফাঙ্গাসের সৃষ্টি হয়, নিচের দিকের প্রত্যেকটা পাতা এরকম হয়ে যায়, এতে অসুবিধার কিছু নেই। আমরা এই পাতাগুলোকে রিমুভ করে দেবো, তারপর যে কোনো একটি ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করব, সেটা স্যাপ হোক, ব্যাবিস্টিন হোক, কোনো অসুবিধা নেই। তবে গাছের নিচের অংশের পাতায় হলে কোনো প্রবলেম নেই, উপরের অংশের পাতায় হলে একটু অসুবিধা। কিন্তু দেখুন আমার একটা উপরের পাতাই নেই, উপরের পাতায় হলে কিন্তু সেই গাছের পক্ষে ক্ষতি হয়। নিচের পাতা, বয়স্ক পাতাগুলো হতেই পারে, অসুবিধা নেই, ফেলে দেবেন। তারপরে বন্ধুরা বলি যে কীটনাশক, অবশ্যই কীটনাশক ব্যবহার করব। এই গাছে বিশেষ করে আমাদের যে পোকাটা লাগে সেটা জাব পোকা, উকুনের মতোই কাণ্ডে জাব পোকা লাগে, এছাড়াও মিলিবাগ লাগে। সেগুলোর জন্য আমাদেরকে উপযুক্ত সময়ে প্রত্যেক 10 দিন 15 দিন অন্তর গাছের কেমন রোগ পোকা লেগেছে সেই দিকে আমাদেরকে একতারা, এক্কা এই ধরনের যে কীটনাশকগুলো আছে মিলিবাগের জন্য, এছাড়া রোগর মানে ডাইমেথয়েড 30% গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করলে কিন্তু এই রোগ পোকা থেকে মুক্তি পাবো। গাছগুলোকে প্রত্যেক দিন বিকালে আপনারা স্নান করিয়ে দেবেন, যে কোনো মানে স্নান, আমি এই পাইপের সাহায্যে স্নান করাই, যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে আমি প্রত্যেক দিন বিকালে গাছকে স্নান করাই। এই যে পাইপ, এই পাইপের সাহায্যে প্রত্যেক দিন আমি বিকালে গাছগুলোকে কিন্তু স্নান করিয়ে দিই। তো অবশ্যই আপনারা এই চন্দ্রমল্লিকাকে স্নান করাবেন, চন্দ্রমল্লিকা স্নান করতে খুব পছন্দ করে, তাহলে দেখবেন আপনার গাছ খুব সুন্দর গ্রোথ নিচ্ছে। শেষে বন্ধুরা বলি জল, চন্দ্রমল্লিকা গাছ যত ঢলে পড়বে তত কিন্তু গাছ ভালো। তাই এই ঘ্যাস মিডিয়ায় যারা আমরা চন্দ্রমল্লিকা করছি, দেখুন আমি সকালে জল দিয়েছি, আমার ওপেন ছাদে আছে, তবুও হালকা গ্যাস ভিজে। এই ঘ্যাসটা বাছাই করবেন সবসময় মোটা দানা সরু দানা মিলিয়ে, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তাহলে জল এখানে কিন্তু যতটা জল ধরে রাখার রাখবে বাকিটা কিন্তু বেরিয়ে যাবে। তো অবশ্যই করে সরু মোটা সব দানাই রাখবেন, আর জল অতিরিক্ত দেবেন না। বিকালে গাছে জল দেওয়ার দরকার নেই, গাছকে স্প্রে করে দেবেন বা যেটা বললাম স্নান করিয়ে দেবেন, এতেই যথেষ্ট। তবে যে গাছ বিকালে পুরো ঢলে পড়বে সেক্ষেত্রে হালকা পরিমাণে জল গাছের গোড়ায় দিতে পারেন। প্রত্যেক দিন সকালে টব ভর্তি করে জল দিয়ে দেবেন। বন্ধুরা এইভাবে যত্ন পরিচর্যা করুন, আপনাদের চন্দ্রমল্লিকা আশানুরূপ হবে। প্রচুর পরিমাণে কিন্তু চন্দ্রমল্লিকা গাছ থেকে ফুল পাবেন। এইসব গাছগুলো দেখুন কতটা ঝাঁকড়া হয়েছে, এগুলোকে পরে আমি চাইলে 12 ইঞ্চিতেও দিতে পারি। এগুলোতে 2000 ফুল বাঁধা ধরা, এখনও অনেক পিঞ্চিং, এখনও 2 মাস, প্রায় নভেম্বর মাসের শেষ পর্যন্ত আমরা পিঞ্চিং করব। তো অবশ্যই করে এভাবে যত্ন পরিচর্যা করুন, আপনার গাছ থেকে পাবেন আশানুরূপ প্রচুর ফুল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে ভিডিওটি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।